সামনে অনেক চ্যালেঞ্জের কথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরতে চান না। সকালে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মতবিরোধে জাতিকে বিভক্ত করা যাবে না। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেন, সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ আসতে পারে, কাজেই সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। ৫ আগস্টের পরিণতি আমরা দেখেছি। এই অবস্থায় আর কেউ ফিরতে চায় না বলেও জানান তারেক রহমান। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা ৫ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। যে ৫ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই। আমাদের হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। যে কোনো মূল্যে হোক ডেমোক্রেসি প্রসেসটা চালু রাখতে হবে, জবাবদিহিতা চালু রাখতে হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। ১৯৭১, ৯০ ও ২০২৪ সবগুলোকে আমাদের সামনে রেখে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করতে পারলে নিশ্চয় জাতিকে একটি সঠিক পথে নিয়ে যাওয়া সক্ষম হবে বলেও জানান তারেক রহমান। আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।